গুরুত্বপূর্ণ খবরে মেদিনীপুর থেকে গ্রিন করিডোর করে এসএসকেএমে পৌঁছলো 3 প্রসূতি। অভিযোগ, সন্তান প্রসবের পরে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই 3 জন প্রসূতি। এসএসকেএমে চিকিৎসাধীন 3 প্রসূতির অবস্থায় সংকটজনক। 2 জন ক্রিটিক্যাল কেয়ার এবং 1 জন আইটিইউ এ চিকিৎসাধীন। সিসিইউ এ চিকিৎসাধীন 1 রোগীর ডায়ালিসিস করার সম্ভাবনাও প্রবল। এবং যেটা জানা যাচ্ছে, প্রসূতিদের চিকিৎসায় তৈরি করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। আজকে আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। এই বোর্ডে রয়েছেন সিসিইউ, অ্যানাস্থেটিস্ট, নেফ্রোলজি, স্ত্রীরোগ মেডিসিনের চিকিৎসকরা এবং তাদের আজকে আবারও বৈঠক রয়েছে। এখনো পর্যন্ত এই 3 জন প্রসূতিকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে এবং যেটা আমাদের কাছে খবর রয়েছে, সন্তান প্রসবের পরে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই 3 প্রসূতি। এসএসকেএমে 3 জনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থাই সংকটজনক। 2 জন ক্রিটিক্যাল কেয়ার এবং 1 জন আইটিইউ এ চিকিৎসাধীন। মেদিনীপুর থেকে 3 প্রসূতিকে কলকাতায় আনার ক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত গাফিলতির অভিযোগ জানা যাচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানানোই হয়নি, এমনটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। সিকিউরিটি তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি। না বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি কি করলো জানিনি, বলতে পারবো না। সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? ইঞ্জেকশন 3,500 টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে। আচ্ছা, ওখানে বলেনি। আচ্ছা, গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। মানে কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু জানি না। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রাতেই পৌঁছন হাসপাতালে। পৌঁছানোর পর কি বললেন শুনবো। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। খাতায় কলমে নিষিদ্ধ, তারপরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন রাজ্য জুড়ে রমরমা। সরকারি নির্দেশ যেন আটকে কলকাতার বড় মেডিকেল কলেজ বা জেলার বড় হাসপাতালে। মফস্বলের হাসপাতালগুলির দাবি, তাদের কাছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন বন্ধ করার কোনো নির্দেশিকাই আসেনি। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির বেঘরে মৃত্যু, আরও 3 প্রসূতি সংকটজনক। যে স্যালাইন থেকে এই ভয়ঙ্কর কাণ্ড, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে। কিন্তু অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার পরেও জেলায় জেলায় সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে সেই নিষিদ্ধ স্যালাইনই। মালদার হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালের ছবিটাই দেখুন। সেখানে থরে থরে সাজানো বিতর্কিত সংস্থার স্যালাইনের বোতল। মেডিকেল অফিসারদের দাবি, এই সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার কোনো নির্দেশিকাই পাননি। সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবে পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে। মালদার হরিশ্চন্দ্রপুরের মতো একই ছবি নদিয়াতেও। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও তেহট্ট মহকুমা হাসপাতালে এখনো বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে। কেন এই কাজটা করে, যেটা একটা অবৈধ ঘোষণা, এটাও করা উচিত নয়। মানুষের একটা রোগীর জীবন নিয়ে ছেলে খেলা ঠিক নয়। অবৈধ জিনিস মানে বিষ, সেটাকে যেন ব্যবহৃত না হয়। সব সুপারকে আমি বলে দিয়েছি ওই লিগাল অ্যাক্টেড ওই পশ্চিমবঙ্গ যে কোম্পানি তৈরি করে সেটা বন্ধ রাখতে। এত কিছুর পরেও বিতর্কিত সংস্থার স্যালাইন প্রয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুরের একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে। চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিতর্কের মাঝেও
রায়গঞ্জ ব্লক হাসপাতালে যেগুলো বিতর্কিত স্যালাইন সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর স্যালাইন কিন্তু স্টক দেখা যাচ্ছে। ওই জায়গাটায় সরিয়ে রাখা হয়েছে, তার মানে ওইটা আমাদের স্টক, এটা না। স্টক আমাদের হাসপাতালের ভেতরে আমাদের ইনডোরে স্টোর আছে, স্টোর থেকে আমরা স্টক ইউজ করি। জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। যে সংস্থার স্যালাইন নিয়ে কর্ণাটক তোলপাড় হয়ে গেল, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করতে লেগে গেল বেশ কিছুটা সময়। শুধু কি তাই, সরকারিভাবে নেওয়া সিদ্ধান্ত সর্বস্তরে প্রয়োগ করা সম্ভব হয়নি, সেই ছবিও উঠে এলো বিভিন্ন জেলা থেকে। সুব্রতোষ ভট্টাচার্য, মহাদেব কুন্ডু ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম। গতকালই ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু করেন জেলা পুলিশ আধিকারিকরা। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, তদন্ত কোন দিকে এগোচ্ছে, পুলিশ এখনো কি বলছে? দেখো, তদন্ত খুবই গুরুত্ব সহকারে আগাচ্ছে বলে যেটা পুলিশ প্রশাসন বা আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন। গতকালকে আমরা দেখেছিলাম পুলিশ কুকুর নিয়ে গিয়ে জেলা পুলিশ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং স্বয়ং পুলিশ সুপার তিনিও কিন্তু তদন্তে গিয়েছিলেন। আজকে ওই ঘটনাস্থলে আসবে ফরেনসিক টিম এবং যেটা জানা যাচ্ছে যে ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে ভিসেরা পরীক্ষার জন্য, এবং যে খাবার যে ওই ছাত্রটি খাইয়েছিল তার আগের দিন রাতে সেই খাবারও সংগ্রহ করা হয়েছে এবং তার ল্যাবে পাঠানো হচ্ছে। সমস্ত কিছু দিক খতিয়ে দেখছে প্রশাসন এবং আইআইটি কর্তৃপক্ষ বা আইআইটি ডিরেক্টর তিনি কিন্তু স্বয়ং জানিয়ে দিয়েছেন সর্বতভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করবে আইআইটি কর্তৃপক্ষ। যদিও আমরা প্রশ্ন করেছিলাম যে এর আগে যে থ্রেড কালচার নিয়ে একটা অভিযোগ উঠেছিল আসামের যে ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে, সেই ক্ষেত্রে সে ধরনের কোন অভিযোগ তিনি পরিষ্কার কিন্তু সেটা অস্বীকার করেছেন এবং বলেছেন যে আইআইটির ভেতরে এরকম থ্রেড কালচারের কোনো বিষয় নেই। তবে কি কারণে মৃত্যু হয়েছে তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যাতে সত্য উদ্ঘাটন হয় তার তিনি চেষ্টা করবেন। ধন্যবাদ।